দেবী মাহাত্ম্যের নবম অধ্যায় নিশুম্ভ বধ। এই অংশে নিশুম্ভ অর্থে আমরা জানি দুটো জিনিস, অহংতা আর মমতা। তো নিশুম্ভ মানে মমত্ব। মমত্ব হলো একদম বেসিক, প্রথম আর অনলি ওয়ান দ্বৈতের বিস্তার। আমি থেকে ফার্স্ট স্টেপ আমার, কিছু নেই, এখানে কোনো কন্টেন্ট নেই, এই আমার চলে যাওয়া। আমার, এটা আমরা চিন্তা করতে পারি এক রকমের, যে আমি আর আমার যেন একটা দাড়িপাল্লার দুটো দিক। আমার মাস্ট বি দেয়ার, আমি থাকতে গেলে, আমিকে বাঁচতে গেলে। এমন কখনো হতে পারে না নিশুম্ভ বধচার শুম্ভ রয়ে গেছে, এই দুটো একই টাকার এপিটোপিট। তো এই মমত্ব, আমি দাঁড়াবে আমাকে কেন্দ্র করে, আর আমারের জন্য একটা বেসিক আমি দরকার। তো এই জায়গা থেকে মাথায় রাখতে হবে এটা উত্তরচরিত। ফলে যাবতীয় ধর্ম সাধনা সব ছেড়ে দিয়ে গিয়ে শুধুমাত্র জ্ঞান কাণ্ড, এটা বলা যেতে পারে। জ্ঞান মাত্র অবশেষ আছে। আমরা বলেছি সূক্ষ্ম স্থূল চলে গিয়ে কারণ মাত্র অবশেষ আছে। তো এই কারণে সত্যি কথা বলতে সূক্ষ্ম স্থূলে আমি আমার চলে যাওয়া, যেমন স্থূল তাতে আমি আমার চলে যাওয়া ভাবটা যদি দেখা হয়, তাহলে কি হয়, তার ফলাফল কি হয়, জীবনে উপদ্রব কমে যায়, বহির্মুখিতা ভাবটা চলে যায়। বহির্মুখিতা ভাব চলে গেলে কি আছে, অন্তর্মুখিতা আসে। বাইরের বাজারটা ভিতরের বাজারে পরিণত হয়। বাইরের বাজার চলে গিয়েছে কিন্তু ভিতরের বাজার চলতে থাকে। মধ্যম চরিত্রে দেখা যায় সূক্ষ্ম, যেখানে মহিষাসুর বধের কথা আছে, সেখানে দেখা যাচ্ছে যে এই যে ভিতরের বাজার তাকে ডিল করছে। ভিতরের বাজার ডিল করতে গেলে যা যা দরকার, একজন ব্যক্তি সে বলছে যে আমাকে সাধন করতে হবে, সাধতে হবে এই জায়গা। কিন্তু ভিতরের বাজারও যখন দেখা যাচ্ছে কোনো না কোনোভাবেই দুটোই বাজার, তখন আসে উত্তর চরিত্র। এবং যখন দুটোই বাজার, মানে দুই, স্থূল আর সূক্ষ্ম। আর আমরা কি দেহ আর মন, বেসিক্যালি আমরা যা কিছু করি দেহ আর মন দিয়ে করি। দেহ আর মনই যখন দুটোই বাজার বলে বোধ হবে, তখন ব্যক্তি বলে আর করার কিছু থাকে না তার। আমি দেহের উপরে কাজ করতে পারি না, আমি মনের উপর কাজ করতে পারি না, বা এমন বলতে পারি আমি জগতের উপরে কাজ করতে পারি না, আমি নিজের উপরেও কাজ করতে পারি না। দুটোই বাজার, দুটোই একে অপরকে বাঁচিয়ে রেখেছে। আমি আমার দুটোতেই, ঠিক আছে, আমি আমার ভালো লাগা, আমি আমার সংযম, এই দুটোই চলে গিয়েছে, দুটোই অর্থহীন বলে বোধ হয়েছে। তারপর উত্তর চরিত এসছে, খুব ম্যাচিউর সিরিজ থেকে শুরু হয়েছে, যেখানে একমাত্র কারণ শরীরে বলছে এই পুরো জগৎ হয়েছে কারণ আমি আছি এবং আমার আছে। আমি আমার ভালো লাগা মন্দ লাগা এইসব না, আমি আমার সাধনা সংযম এইসব না, আমি আমার আছে বলে এইখান থেকে শুরু হয়েছিল। তো এইখানে ব্যক্তির কিছু করণীয় থাকে না, এটা একদম খুব স্বতঃ গড়িয়ে যাওয়া ব্যাপার। যেমন বল, কন্দুকবৎ বল যেমন গড়িয়ে দেওয়া হয়, ওর যেমন ডেস্টিনি তুমি ডিসাইড করতে পারো না, কিন্তু ডেস্টিনি এটা যে পড়বে, ঠিক তেমনি উত্তর চরিত্রে সাধক যখন প্রবেশ করেছে, তার সাধক বিলীন হবে। এখানে আর কোনো আর কিছু করণীয় নেই, কর্তা নেই যে কিছু করতে পারে। কারণ শরীরে কারণ যেহেতু তুমি নিজেই, এবং তোমার যখন ইনস্ট্রুমেন্ট নেই করার মতো, তো দেহমন, দেহমনকে তো উপেক্ষা করে দেওয়া হয়েছে, বা দেহমন সাদা হয়ে গিয়েছে, দেহমনের উপদ্রব শান্ত হয়ে গেছে। এই ব্যক্তি সাক্ষীবৎ বা দ্রষ্টাবৎ বলে, সাক্ষী বলা যাবে না, দ্রষ্টাবৎ দাঁড়িয়ে আছে এবং এর জীবনে রূপান্তরণ ঘটছে, এটা উত্তর চরিত্রে, ঠিক আছে। হ্যাঁ, এই বিভিন্ন আসলে ভারতবর্ষে এই কথাগুলি এত প্রয়োগ করা হয়েছে যে কনফিউশন হয়ে যায় অনেক সময়। সাক্ষী বলতে তো একরকম সাক্ষী এটা, কিন্তু কন্টেন্ট আছে, তার উপরে জাজমেন্ট আছে, ভালো লাগা আছে। যখন তোমার ভিতরে শান্তির প্রবাহ হতে থাকে, আই হ্যাভ নাথিং টু ডু, তখন এর উপভোক্তা তো একটা থেকে যাচ্ছেই। সাক্ষী কথাটা বলা যাবে, জাজও তো দেখছে না যে বাদী পক্ষ বিবাদী পক্ষ দাঁড়িয়ে আছে,
সে তো দুটো উপভোগ করছে, যে এ অ্যাকিউজড, এ ভিকটিম, ঠিক আছে, তো দুজনকেই তো জাজও দেখছে, তো জাজকে তো সাক্ষীর মতোই দাঁড়াতে হচ্ছে, সাক্ষী লাইক, কিন্তু যখন ওয়ার্ক করছে তখন তো তাকে দ্রষ্টা বলতে হবে, কিন্তু দ্রষ্টা সম্পৃক্ত হয়, সাক্ষী সম্পৃক্ত হয় না, মাঝামাঝি, মানে কোনো কথাটাকে সরাসরি প্রয়োগ করে দেওয়া যাবে না। যাই হোক, তো এইখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে যে এই কারণ শরীরের মধ্যে যত রকমের ছিল যে বাসনার বীজ, সব ধীরে 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 নিঃশেষ হয়েছে, খুব ম্যাচিওর স্থিতি। এইবারে যেই স্থিতিতে এসে দাঁড়িয়েছে আছে কি, আমি আর আমার প্রজ্ঞা। দেবী তো প্রজ্ঞান স্বরূপ। তো আমরা প্রথম থেকেই দেখছি তাকে কনকার করার চেষ্টা, ঘুরে ফিরে মাথায় রাখতে হবে চণ্ডী খুলেছেই কোনো একজন মুমুক্ষুর জন্য, দেবী মাহাত্ম্য সাধারণ মানুষের জন্য নয়, যে অ্যাক্টিভভাবে সাধন করতে ইচ্ছুক নয় তার জন্য দেবী মাহাত্ম্য খোলার কোনো প্রয়োজনই নেই, তার জন্য নয় এটা। তো প্রথম থেকেই চলছে কি, আমি জ্ঞান খুঁজছি, এবার লেয়ার বাই লেয়ার এগিয়েছে মনের। এবারে এইখানে যেখানে এসে দাঁড়িয়েছে যে সব শেষ হয়ে গেছে, কারণ শরীরে আর কোনো লজিক নেই, এই অস্ত্রশস্ত্র শেষ হয়ে যাওয়া, রক্তবীজ বধ হয়ে যাওয়া, ধূম্রচন চলে যাওয়া, মানে হলো অল লজিক নাও ফেলিং, আর কিছু নেই। কি লজিক করব, মানে এগুলো লাইক ভ্যানিশ হচ্ছে, যে কনভিকশন তৈরি হচ্ছে যে এইগুলো জাস্ট এমনি দাঁড়িয়েছিল, কনভিকশন। আমাদের মন আর দেহ কি করে, লজিক দাঁড় করায়, এটা এমন তো ওটা কেন, ওটা হলো তো ওটা কেন। এখন সাক্ষীর মতো দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে যে এটাই সিম্পল, এটা এমনই, এইটা এমনই হয়ে যাওয়া, এই যে অ্যাকসেপ্ট করলে যেমন ঢিলা হয়ে যায়, এই ঢিলা হয়ে যাবে কিন্তু একটা বধ। এতটা ম্যাচুর স্থিতি আগে ছিল না, আগে করতে হবে না, অহংকর্তা এইসব ভাবগুলো ছিল, এখন ওইসবের প্রশ্ন নেই। তো শেষে এসে দাঁড়িয়েছে কি, শুম্ভ আর নিশুম্ভ একা, মানে ভাবটা হলো আমি আমারটাকে নিয়ে, আমারটাকে নিয়ে জ্ঞান লাভ করবো, আর কিচ্ছু চাই না, শুধু জ্ঞান চাই। খুব উচ্চ স্থিতি, কথা কজন বলতে পারে, শুধুমাত্র জ্ঞান চাই, কিন্তু একটাই শর্ত, জ্ঞান আমার হবে, আমার জ্ঞান হবে। আমরা কালকে পড়ছিলাম কোনো ইন্ডিভিজুয়ালের জন্য এনলাইটেনমেন্ট কথাটা দাঁড়াই না, কিন্তু এখানে শুম্ভ এটা বলছে, এটা দুঃসাহস, একরকম ভয়ঙ্কর দুঃসাহস, নবম আশ্চর্য বলা যেতে পারে। আমার জ্ঞান হবে, হাউ? আমিটা বলছি না, কারণ আমার জ্ঞান হয় মানে আমি আমার সম্পৃক্তর মধ্যে, এই জায়গাটাকে ছাড়তে পারছে না। দাঁড়াবো কিসের উপরে, ভয় হচ্ছে, দাঁড়াবো কিসের উপরে, সব তো ছেড়ে দিয়েছি, স্থূল ছেড়েছি, সূক্ষ্ম ছেড়েছি, সবকিছুর মূল্যে আমি চাইছি আমার জ্ঞান হোক। এটাকে তো আমরা অনেক উচ্চ জায়গায় দিই না, যে সব দিয়ে দিয়েছে যে, কিন্তু তখন গুরু এসে বলে তোমাকে দিতে হবে, তখন সত্তা কাঁপতে থাকে। গিরিশকে যখন শ্রীরামকৃষ্ণ বললো যে বকলমা দিয়ে দে, গিরিশ পরবর্তীকালে বলছে মানে ভার দিয়ে দাও আমার উপরে, আম্মুক্তারি দাও ইত্যাদি কথা। গিরিশ পরবর্তীকালে বললি এটা সব থেকে দুরূহ কাজ, যখন শেষ শব্দ কি, আমার এনলাইটেনমেন্টও চাই না, আমার জ্ঞানও চাই না, সংসারও চাই না, সাধনাও চাই না, জ্ঞানও চাই না, তখন বলি ইউ আর এনলাইটেন নাও। বুদ্ধ চুপ করে থাকে, এই স্থিতির দিকে এগাচ্ছে। তো দেখি কিছু জিনিস আমরা 13 থেকে 13, 14, 15, 16 এই 4টি মন্ত্র একসাথে দেখব। ছিন্নে চর্বণি খর্গে চ শক্তিং চিক্ষেপসো সুরঃ তামপ্যস্য দ্বিধা চক্রে চক্রেণাভিমুখাগতাম কোপাধ্নাতো নিশুম্ভোথ শূলং জগ্রাহ দানবः आयातं मुष्टिपातेन देवी तच्चाप्य चूर्णयत् अविद्याथ गदां सोऽपि चिक्षेप चण्डिकां प्रति सापि देव्या त्रिशूलेन भिन्ना भस्मत्वमागता ततः परशुहस्तं तमायन्तं दैत्यपुङ्गवम् आहत्य देवी बाणौघैर पातयत भूतले। অর্থাৎ ঢাল এবং তরোয়াল কাটা যাওয়াতে সেই অসুর শক্তি অস্ত্র নিক্ষেপ করলো, কিন্তু নিক্ষিপ্ত সেই শক্তি অস্ত্র দেবী চক্র দ্বারা 2 টুকরো করে দিলেন। তখন নিশুম্ভ ক্রোধে জ্বলে উঠল এবং দেবীকে মারবার জন্য শূল হাতে নিল, কিন্তু সেই শূল উড়ে আসার
পথেই মুষ্টির আঘাতে দেবী সেইটিকে চূর্ণ করে দিলেন। নিশুম্ভ তখন গদা ঘুরিয়ে চণ্ডিকা দেবীর দিকে ছুঁড়ে মারল, কিন্তু সেই গদাও দেবীর ত্রিশূলের আঘাতে ভস্ম হয়ে গেল। তদনন্তর কুঠার হাতে দৈত্যরাজ নিশুম্ভকে আসতে দেখে দেবী তাকে বাণ সমূহ দ্বারা আঘাত করে মাটিতে ফেলে দিলেন। দেখো, একদিক থেকে পুরাণ শিশুদের মতো কাহিনী, কিন্তু এর যদি নির্যাস বের করতে হয়, এর মতো গভীর জিনিস খুঁজে পাওয়া মুশকিল, ডিকোড করা বড় কঠিন জিনিস। এবার প্রশ্ন উঠতে পারে যে ঋষি মার্কণ্ডেয় কি এরম ভেবেছিলেন? যদি ঋষি মার্কণ্ডেয় ভাষা যাই হোক, ভাব যাই হোক, প্রত্যেকেই তো ব্যাখ্যা, যদি এরকম না ভেবে থাকেন তাহলে চণ্ডী গ্রন্থ কাহিনী হয়ে যায়। এরম ধরনের না ভেবে থাকেন, না উনি এমনি লিখেছেন, গদা আসছে, ত্রিশূল আসছে, হ্যান আসছে, ত্যান আসছে, তাহলে একে পুরাণেরও অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ পুরাণ শ্রুতিকে প্রতিপাদ্য করে হয়। কাহিনী দাঁড়িয়েছে কেন? মরাল স্টোরি, মরাল বিষয়টাকে যদি সরিয়ে দেওয়া হয়, মরালিটি বিষয়টাকে, তাহলে স্টোরিটার কোনো অর্থই দাঁড়ায় না। কেন বললো গল্প? গল্পের গরু গাছে ওঠার মতো ব্যাপার হয়ে যাবে। তো এই যে শ্রী শ্রী চণ্ডীর প্রথম থেকে শুরু করে যদি একে কাহিনী হিসাবে দেখা হয়, যদি বলা হয় যে এর পিছনে কোনো উদ্দেশ্য নেই, তাহলে এটা ম্যাগাজিন থেকে বেশি কিছু নয়, একে শাস্ত্র বলা যাবে না। কারণ গদা আসলো, ছুট আসলো, একটা মেয়ের পিছনে দুজন ছুটে গেল দেবীকে দেখে। দেবীকে কার না পছন্দ হয়? দেবীর মতো মেয়েই তো আমাদের পছন্দ, ফর্সা হবে বা যেরকম আমরা ভাবনা চিন্তা, যদিও ফর্সা ভাবনাটা ফরেনার থেকে এসেছে। যাই হোক, এই যে মূল কথা, 3-4টি অস্ত্রের কথা বলি। অস্ত্রগুলো আমরা জানি কম বেশি, আগেও হয়েছে। প্রথম শক্তি, ঠিক আছে, তারপরে শূল, তারপরে গদা এবং তারপরে পরশু, ঠিক আছে। শক্তি শব্দটি একদম সহজ কথা, সমগ্র এফোর্ট অর্থে বোঝায় কেন্দ্রীয় ভাবনা, অর্থাৎ ফোকাস। শক্তি মানে ফোকাস। আমরা বলি শক্তি নিয়োগ করো, তো প্রথম সম্পূর্ণ একাগ্রতা, এটাই, এর উপরে আমি ফোকাস করবো। এটা শক্তি অস্ত্র নিক্ষেপ, যে আমি জ্ঞানের জন্যই মাত্র ফোকাস করব। আবার মাঝে মাঝে মনে করিয়ে দেবো, এগুলো কিন্তু সাধকের অ্যাক্টিভ বিষয় আর নেই। আমি করব, আমি বলছি বটে, কিন্তু সাধক এটা হয়ে গিয়েছে। সাধকের কারণে আর কিছু করার নেই তোর জীবনে। যেমন একজন ধরো খুব ভালো গান গাইছে, সে কি অ্যাক্টিভলি ভাবছে আমি গানটা গাইবই গাইবই গাইবই? সে প্রেমেতে তার সমগ্র একাগ্রতা দিয়ে দিচ্ছে। সেরকমই যখন বাইরের উপদ্রব নেই, ভিতরেও আর কোনো ছুট নেই, রিপুগুলি শান্ত হয়ে গিয়েছে, তখন সে না চাইতেই তার যাবতীয় শক্তি বা তার এফোর্ট একমুখী হবে। আবারও মনে করবো, মাথায় রাখতে হবে মুক্তির জন্যই শুরু হয়েছিল চণ্ডী গ্রন্থ। ফলে মাকে পাওয়ার জন্যই, এই প্রজ্ঞানকে পাওয়ার জন্যই কিন্তু পুরো শক্তি অস্ত্র নিক্ষেপ করছে। আর এই নিক্ষিপ্ততা কর্তা হিসাবে নয়, তার পুরো সত্তা নিক্ষেপ করছে। কারণ শরীর তো পুরো সত্তা নিক্ষেপ করছে। ভাবটা যদি মুখে বলতে হয়, তখন এরম ভাবে বলতে হবে, আমি আর কি করব, এটাই তো করার আছে, একমাত্র করণীয় তো এটাই। এই শব্দটা উচ্চারণের সাথে সাথেই দেখো পুরো মনোদিকে চলে যায়। তুমি যদি বলো কোন একটা কাজ, এটাই একমাত্র করণীয়, এরপর শুধু এক্সিকিউট করা বাকি থাকে, কিন্তু ওই সাথে সাথে কিন্তু সংকল্পের পুরো শক্তি হতে চলে গেছে। এটা হাইয়েস্ট। এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে কিন্তু তোমার শক্তি হতে চলে গেল, সিদ্ধান্তের সাথে সাথে। তো প্রথমত শক্তি। আমরা জানি ত্রিশূল সবসময় কি স্বরূপ জ্ঞান, ত্রিপুটি লয়ের প্রতীক। তো ত্রিশূল নিক্ষেপ করছে, যেহেতু আমি আমার বাকি আছে এখনো পর্যন্ত শেষ অবস্থায়, সেই জন্য জ্ঞানকে বুঝতে চাইছে। বুঝতে চাওয়া বলতে পারো এটাকে। আমি বুঝতে চাই, তখন আমি কোনো কোনো সময় ক্লাসে বলে থাকি বুঝতেও চাইবেন না, তাও তো চিনি বলছে বুঝতে চেষ্টা করবেন না। বুঝতে চেষ্টাও একটা চেষ্টার মধ্যে দাঁড়িয়ে থাকবে। আমি চেষ্টা করেছি, এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, সম্পূর্ণ নিশ্চেষ্ট, সেই জায়গায় পৌঁছাচ্ছে না। তারপর আসছে গদা, এই যে স্বরূপ জ্ঞান, বুঝতেও চেষ্টা না, ইট উইল এক্সপ্রেস, কোনো না কোনোভাবে এক্সপ্রেশন আসবে। তো গদা স্থূল, গদা সবসময় এক্সপ্রেশন করে বাক্যের মাধ্যমে, শব্দের মাধ্যমে। মহাবাক্য হচ্ছে বা কোনো মন্ত্র হচ্ছে, যে আমি কথা বলছি, আমি কি বলছি বুঝতেও চেষ্টা করো না, এটাও একটা শব্দ। এক্সপ্রেস তো হবে, এক্সপ্রেশন ছাড়া জগৎ নেই, জীবন নেই, সাধনও নেই, কিছু নেই। আর শেষে
পরশু। পরশু সবসময় কিন্তু দ্বৈতকে ছিন্ন করে, কাটে। কুঠার, কুঠার কি কাজ করে? কেটে দেয় সবকিছু। শেষ দ্বৈত কি? আমি আর আমার, এছাড়া তো কোনো দ্বৈত নেই। কিন্তু এখানে যেহেতু সাধক বলছে আমি জ্ঞান লাভ করব, সে বলছে জ্ঞানে আমি চাই জ্ঞানের পথের সব বাধা সরে যাক। প্রথম চরিত্রে কি বলেছিল? আমি চাই জগতের সব বাধা চলে যাক, মধুকৈটব, আমার যেন জগতের এত রূপরস ভালো না লাগে। তারপরে মহিষাসুর, আমার যেন বেসিক মাটির প্রতি যে আকর্ষণ, আমার ভিতরের যে, আগে বলতে কি জগৎ সরে যাক, তারপরে মহিষাসুরে কি বললো? আমার ভিতরের আকর্ষণ সরে যাক। এখন কি বলছে? এখন বলছে যে সব তো সরে গিয়েছে, এখন আমি আর আমার শুধু জ্ঞান আছে, জ্ঞানটা হয়ে যাক। সে দেখো নিজেকে আর বাধা হিসেবে অ্যাজিউম করছে না কোনোভাবে। আর কি আছে? আমি আমার জ্ঞান। ও তো দেখছে ডানে বায়ে কোনো বাধাই নেই আর, কিন্তু ওই যে বাধা ও জানে না। সেই জন্য এই দ্বৈতকে কাটার কুঠার কথা বলছি। দ্বৈত এতদিন কি ছিল? আমি জগৎ, আমি মন, আমি, এটা ছিল না। এখন ওই জায়গাতে এসে দাঁড়িয়েছে কারণ শরীরে। সাধক সেই জায়গাতে যারা দাঁড়াবে গিয়ে, যেখানে একদম নির্বীজ হয়ে যাবে, যাকে নির্বাণ বলা হয়েছে। তো দেবীকে এমন জায়গা বলা যেতে পারে, এটা এই যে ভেবে দেখো, এই অংশটা যে জ্ঞান আমার হোক, এটা শ্রেষ্ঠতম মমত্ব। ভগবান আমার হোক, যা ইচ্ছা বলা হোক, গোবিন্দ আমার হোক। গোপীদের মধ্যে কিন্তু এর থেকে এগিয়ে গিয়ে আমি গোবিন্দের, এটা হলো শুম্ভবধের পরের কথা। কখনো গোবিন্দকে ক্লেম করছেন না গোপীরা, তার আগে এটা। চন্দ্রাবলী ইত্যাদি যারা ছিল একটু নিম্নদরের, নিম্ন কোটির গোপী, তারা কি করতো? তারা চাইতো গোবিন্দ আমার কুঞ্জে আসুক, মানে তার বাড়িতে বা তার উপবনে আসুক, ঠিক আছে। গোবিন্দ কিন্তু যেতেন বটে, জ্ঞান আমার হতো বটে, কিন্তু প্রেম হয়। কারণ চেয়েছে গোবিন্দকে, এটা খুব উচ্চ অবস্থা, সেবা প্রচুর করবে। রাধারানী বলছেন যে চন্দ্রাবলীর কুঞ্জে যাচ্ছে গোবিন্দ, বলছেন সখী তোর জেলাসি, তোর হিংসা, জিজ্ঞেস করছে বিশাখাদি। বিশাখা, ললিতা, শ্রী রাধিকা, বৈষ্ণব শাস্ত্র যেগুলো বলে, এরা হলো একদম নিত্যসিদ্ধ গোপী। নিত্যসিদ্ধ মানে এই নির্বাণ, স্থিতধী একদম। বাকিরা বিভিন্ন স্তরে আছে, কেউ সাধন করে সিদ্ধ হয়েছে, দ্বিতীয়, কেউ কৃপায় সিদ্ধ হয়েছে, এনভায়রনমেন্ট অনুকূল করে দিয়েছে, প্রথম চরিত্র। বিভিন্ন স্তরে স্তরে আছে। তো চন্দ্রাবলী হলো দ্বিতীয় স্তরের, সাধন করে সিদ্ধ হয়েছে, সাধন সিদ্ধা। সাধন করে যখন পেয়েছো, বড় সাধের ধন ছাড়া কি যায়? আর সাধের ধনকে ধরে রাখতে গেলে আমার তো থাকতেই হবে, আমি তো ধরে রাখবো। তখন রাধিকা খুব সুন্দর কথা বলছেন, সখী আমার এটা দুঃখ নয়, বুঝবে জায়গাটা খুব সূক্ষ্ম জায়গা, যে চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ যাচ্ছেন, কিন্তু সখী ও যে সেবা জানে না। সেবা জানলে সেবা যাবে বা কেন? কারণ চন্দ্রাবলী যে আমার আছে, ও গোবিন্দের হতে পারবে না। ও গোবিন্দ কে ওর করবে? সখী ও আমার ত্রিভুবনের অধীশ্বর কেও ওর গোলাম বানাবে, তো প্যাসিভ। এই জায়গায় দাঁড়িয়ে আছে নিঃশুম্ভ এখন। এটা কিন্তু খুব উচ্চতম ভক্তি, এটা কম কথা নয়। চন্দ্রাবলীকে পুরো জগৎকে ছাড়তে হয়েছে, ছেড়ে গোবিন্দকে পেতে হয়েছে। রাধিকাকে নিজেকেও ছাড়তে হয়েছে, ছেড়ে গোবিন্দকে পেতে হয়েছে। আর তারপরেও কি, রাধিকা যেহেতু নিজেকে ছেড়ে পেয়েছে, দেয়ার ইজ নো ওয়ান টু ক্লেম যে আমার, বুঝতে পারছো? নো ওয়ান টু ক্লেম। এই যে জায়গা, এটা প্রেম ভক্তি, একদম ভক্তির জায়গা, গহনতম ভক্তির জায়গা, যেখানে তুমি আর তিনি আছেন, তুমি আর তিনি, শেষ দ্বৈত ভাব বলতে পারো। এটা একদম মূল দ্বৈত ভাব। আগে তো জগৎ ভাব, সাধন ভাব, এইখানে হলো দ্বৈত ভাব, আমি আর আমার ব্রহ্মজ্ঞান। এইটা যদি তোমাদের সামনে কেউ, এই জীবনটা কেউ লিড করে, ভাবো তোমরা একে কত উঁচু স্থান দেবে। নিঃশুম্ভ শুম্ভ হওয়া কম কথা নয়। একে অসুর ভাবলে খুব ভুল হয়ে যাবে। একদিকে তো অসুর, কারণ আটকে তো রাখছে কোনো না কোনো ভাবে, কিন্তু কত কাছে গেছে, এত কাছে গিয়েছে যে
মহিষাসুর তো তবুও দলবল নিয়ে গিয়ে হেল্পলেস হয়ে গিয়েছিল, এ হেল্পলেস হয়ে যায়নি, এসব শেষ হয়ে গিয়েছে। এ ঠিক হেল্পলেস নয়, এ বলছে, এর ভাবটা হলে এরকম যে আমার আর কিছু করার নেই, এর মধ্যে সফটনেস আছে, এই অংশটা ভক্তি। মমত্ব এটাও প্রথমে ছিল, ধরো আমার ধর্ম, তারপরে হবে আমার সাধনা, তারপর হবে আমার প্রজ্ঞা, ঠিক আছে, এই জায়গাটা এলো। কিন্তু আমার বিষয়টা তো আমারই, আমার বিষয়টা তো কখনো আর তোমার হয়ে যাবে না, বা আমার বিষয়টা তো নীল হয়ে যাবে না। কোয়ালিটি ওয়াইজ কিন্তু বদলাচ্ছে না, কন্টেন্ট সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হচ্ছে, কিন্তু কোয়ালিটি একই থাকছে। জ্ঞান চাই, এটাও ভেদ, তাই এখানে কুঠারের কথা এলো, এই ভেদটাও কাটতে হবে, ঠিক আছে। তো মায়ের দিকে চললে মা কিছুই রাখবেন না। সাধক যখন এরম স্থিতিতে দাঁড়িয়েছেন, মা বলছে সব শেষ করে দেবো, আর কিছু রাখা যাবে না, আর থাকবেও না, এমন কথা বলা ঠিক, যে এরপর আর থাকে না, বল গড়াতে শুরু করেছে, মানে এরপরে যে কাহিনী থাকবে এটা নিয়তি। সেই জন্যই কেউ বলতে পারে যে নো ওয়ান এনলাইটেন্ড, কেউ জ্ঞান লাভ করে, এখানে কেউ নেই তো জ্ঞান লাভ করার মতো, এটা গড়াচ্ছে। এই বিন্দুটা এমন একটা মানে হেজি বিন্দু, যেখানে ব্যক্তি সব চেষ্টা করার পরে ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে বলে সব চেষ্টা তো আমার মধ্যম চরিত্র শেষ হয়ে গিয়েছে, উত্তর চরিত্র তো আমার চেষ্টাই ছিল না, আমি কি করে বলবো যে জ্ঞান আমার হয়েছে? উত্তর চরিত্রে করার মতো আমি ছিলাম না, কিন্তু উত্তর চরিত্রেই কাজ হয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে চর্ম, এগুলো তো আমরা আগে বহু আলোচনা করেছি, যে ছিন্নে চর্মণি 13 নম্বরে, চর্মণি অর্থাৎ ঢাল, আবরণ ইত্যাদি, এই সবগুলি আমরা অষ্টপাঁচ দেখলাম। অষ্টচন্দ্রকম যখন বলছে, আবরণ, চর্ম, এইসব মা কাটলেন, যে কাটতে কাটতে এগাচ্ছেন। এই যে গদা দেবীর দিকে স্থূল জ্ঞান নিক্ষেপ করলেন, শব্দের দ্বারা কিছু হবে। আমাকে এই জন্য বারবার বলতে হয় যে শব্দের দ্বারা কিচ্ছু হবে না, কিছু সেন্স করতে পারলেন কি? সেন্স কথাটা এখন বলছি আমি, যেমন তাতে চিং বলছি, আমি আর বুঝুন কথাটাও বলছি না, সেন্স করা। হ্যাঁ, তো এই যে গদা যখন কাটছেন, তার মানে হলো আর শব্দ দিয়ে কাজ হবে না, এখানে শব্দের অধিকার নেই। তুমি ম্যানিফেস্ট করতে পারো, আমি ম্যানিফেস্ট করবো, এই কথা বলছি, কিন্তু আমি যেটা বলতে চাইছি বা ওখানে যেটা বলছি, ওখানে শব্দের অধিকার নেই, কিন্তু শব্দ প্রয়োগ হচ্ছে, মানে গদা প্রয়োগ হচ্ছে। মা বললেন না, ভস্ম করে দিল, শব্দ চুপ হবে, নিশ্চুপ হবে, কিছু করার নেই। তবুও কি করে পরশু নিয়ে এলো, দ্বৈত জ্ঞান নিয়ে। জ্ঞান হবে না এত কিছু করার পরেও, আমি কি নিয়ে থাকবো? তখন আহত্য দেবী বানৌ ঘৈর পাতয়ত ভূতলে, এই যে অবস্থাটা, এটি হলো বলা যেতে পারে রাধার বিরহ অবস্থায় অচৈতন্য হওয়া, মূর্ছা হওয়া। এই যে আমি এটা আমার ব্যাখ্যাতে নিয়ে যাচ্ছি যতটা বুঝতে। পাতয়ত ভূতলে যদি ভক্তির দিক থেকে দেখা হয়, এটা কিন্তু সাত্বিক বিকার, যেখানে ব্যক্তি ঈশ্বর চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এখানে শব্দটা কি করে মা ফেললেন, ব্যক্তি তো পড়তে পারবে না, মা তাকে, এটাকে একরকমের মূর্ছা বলা যেতে পারে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে চৈতন্যকে চিন্তা করে কি অচৈতন্য হয়? অচৈতন্য তো হয়েছে, কিন্তু এটা সুপার কনসিয়াস্টেড, এই নয় যে সত্যি সত্যি একদম পড়ে গেছি। কে পড়ে গেছি? আমার। ভাবো আমিটা কত একা, শুম্ভ একা হয়ে গিয়েছে সম্পূর্ণ। আমি জ্ঞান লাভ করবো। ঠাকুর উদাহরণ দিতেন, চৈতন্য দেবের ছিল, নিতাই আমার মাতা হাতি, মাতা মানে মত্ত, মত্ত হাতি, নিতাই আমার মত্ত হাতি, এই কথাটা বলছেন মহাপ্রভু। বলতে বলতে হা 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 করতে করতে চুপ হয়ে যাচ্ছে। কি কমছে এখানে? শব্দ কমছে, মানে আমার কমছে, আমার ভাবটা কম পড়ে যাচ্ছে বারবার। আমি আরো হেল্পলেস, নিশুম্ভও নেই তো, শুম্ভ বেচারা কি করবে, কি দিয়ে করবে, কি দিয়ে বলবে? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কয়েকটা শব্দ প্রয়োগ করছে। এই যে জগৎ ভুল হয়ে যাওয়া, ঠাকুরের কথাতে যদি যাই, প্রেমে এমন স্থিতি হয় যে জগৎকে পুরো ভুল হয়ে যায়। মানে এখানে জগৎ বলতে বর্তমানে আমার হলো জগৎ, স্থূল সূক্ষ্ম কোনো জগৎ নেই, আমার মানে জগৎ, এটা ভুল হয়ে যাবে। এই যে মূর্ছা হয়ে যাওয়া, বা এই যে দ্বৈতভাবে লোপ পাওয়া, আমার আর নেই, আমিটা দাঁড়িয়ে আছে, এটা অষ্টসাত্ত্বিক বিকার। কখনো নিজেদেরকে হেল্পলেস তো আমরা সবাই ফিল করেছি। এইবার দেখবে একই জিনিস, কিন্তু তোমাদের সবার অভিজ্ঞতা আছে এই অষ্টসাত্ত্বিক বিকারের।
হঠাৎ করে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটেছে, দেখবে বুকটা কেমন হয়, দেখবে কেমন সোয়েটিং হতে শুরু করে, দেখবে মাথা কেমন হ্যাং হয়ে যায়, কিচ্ছু মাথা কাজ করছে না, দেখবে কারোর কাছে কথা বলতে ইচ্ছা হচ্ছে না। ওই বিন্দুটা হয়তো কারোর 1 মিনিট, কারোর 2 মিনিট, কারোর কিছুক্ষণ, এই যে অবস্থাটা, কারণ কি ইউ কান্ট ডু এনিথিং, তুমি কিছু করতে পারবে না, বা তুমি এক্সপেক্টই করোনি, তোমার সামনে একদম অদ্ভুত ব্যাপার, ইউ আর নট রেডি ফর ইট। এই যে জায়গাটা এসে গিয়েছে, এইটাই কিন্তু ওই অষ্টসাত্ত্বিক বিকার একজন ভক্তের ভগবানের জন্য হয়। সে যখন বুঝছে আমি কিছু করতে পারবো না, আমি এত করেও কিছু করতে পারবো না, এটা আমরা মুখে বলছি, এটা যখন ঠিক যেন কারো গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, ঠিক আছে, উদাহরণ বলতে সুবিধা হবে, তোমার ইয়ং বলে, হঠাৎ করে সে বুঝতে পেরেছে যে এ লয়াল নয়। কত বছর রিলেশন? 10 বছর। সে যেমন স্টানিং ব্যাপারটা হয়ে যাবে, তার জন্য চুপ করে যাবে, আমি কি করবো, 10টা বছর দিয়ে দিয়েছি আমার, এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা ভাবতেই পারছি না আমি। এই জায়গা থেকে দাঁড়িয়ে তার যে হেল্পলেসনেস, এইটা যখন সাধকের ভগবানের জন্য হতে শুরু করে বা জ্ঞানের জন্য হতে শুরু করে, আমি সব দিয়ে দিয়েছি কিন্তু আমার কিছু করার নেই, এটা হলো মূর্ছা। এই অবস্থায় সে মূর্ছা যায় বা তার পুরো ব্রেন হ্যাং হয়, ঠিক আছে। এইটা কিন্তু ভাবো, এই ব্যক্তির প্রথম এবং মধ্যম চিত্তে সেধে এসেছে, তারপরে এই অবস্থা। সাধারণ মানুষের কিন্তু কোনো সাদাসাদির ব্যাপার নেই, তাদের হঠাৎ করে এমন অবস্থা হয়, হঠাৎ করে এই অবস্থাটাতে এতটা হেল্পলেস লাগে, তাহলে এত ম্যাচিউর পার্সনের কত হেল্পলেস লাগছে, বুঝে যাচ্ছে? তো এরপরে আমি 17 নম্বর মন্ত্র দিচ্ছি, এর সাথে কানেক্টেড। তস্মিন নিপতিত ভূমৌ নিশুম্ভে ভীম বিক্রমে ভাতরিয়তীব সংক্রুদ্ধঃ প্রয়য়ৌ হান্তুম অম্বিকাম। বলছে ভীম বিক্রম ভাই নিশুম্ভকে ধরাশায়ী হতে দেখে শুম্ভাসুর ভীষণ ক্রুদ্ধ হলো এবং অম্বিকাকে বধ করার উদ্দেশ্যে ছুটে গেল। স্বাভাবিক ব্যাপার, কাহিনী হিসাবে ভাইকে মেরেছে। বললো নিশুম্ভ ভীম বিক্রম, বিরাট বিক্রম তার, বিরাট, ভীম মানে ভীষণ। কেন বলছে? এতদিন যা করেছে এই আমারটাই তো করেছে, এত চেষ্টা তো আমারটাই করে, আমার চেষ্টা তো, বলে এত চেষ্টা করে সে পড়েছে, ভগবানকে পাবার এত চেষ্টা করে, জ্ঞানকে এত চেষ্টা করে আমারটা হেরেছে, মূর্ছিত হয়ে গিয়েছে। মানে ভাবো, শুম্ভ ডাকছে নিশুম্ভকে, কল্পনা করো, উঠছে না। ঠিক তেমনই সমাধিতে যখন কাউকে ডাকা হয় সে ওঠে না। এই নয় যে তার আমি নেই, তার আমার নেই, আর হোল্ড নেই কিছুতে, ওই জন্য কিছু বলতে পারি না। সুষুপ্তিতেও আমাদের এটা ঘটে, কিন্তু এই যে আমরা যে প্রথম আর মধ্যম চরিত্র ক্রস করে আসিনি, ফলে আমাদের রোজ সমাধি হলেও আমরা বলতে পারি না যে আমাদের সমাধি হচ্ছে। কি বলছে? এইটা দেখে আমি বা শুম্ভ, আমিত্ববোধ, অহং দেবীর দিকে ক্রুদ্ধ হয়ে ছুটে গেল, নিজেকে বাঁচানোর চেষ্টা। শ্রীরামকৃষ্ণ এই চেষ্টা বলতে আমি জল খাবো, আমি পান খাবো, আমি ঘুরতে যাব, মা গায়ে একটু জোর দে। কি চেষ্টা করছে? আমিটা বাঁচার চেষ্টা করছে, সার্ভাইভ করতে হবে তো শরীর মনকে। আমার হারিয়ে যাচ্ছে, কোথাও নেই, গদাধর চট্টোপাধ্যায় কোথাও নেই। কিন্তু এইটা একটা শেষ মানে ভয়ঙ্কর বিষয় আমির জন্য। আমি দাঁড়াবো কিসের উপরে? মা শারদা ঠাকুর যখন চলে গেলেন এই অর্থে চলে যেতে চাইলেন, বলে আমি কি নিয়ে থাকবো, আমার নেই তো কিছু, জগৎ আমার হবে না, সংসার আমার হবে না, এসব ছাড়িয়ে এসছি আমি, শুধু কি ছিল প্রভু আমার, প্রভু চলে গেলেন, আমি কিসে দাঁড়াবো, আমার নেই তো, আমার বলার মতো যোগ্য আর কিছু নেই জগতে, আমার এই একটাই জিনিস ছিল। তখন কি বললেন? তখন ঠাকুর বললেন, ভাবে মা শারদারই ভাবে এলো যে ওই রাধিকে বা ইত্যাদিকে দিয়ে নিচে থাকা। বোঝো সাধারণ মানুষ আর এদের মধ্যে কত পার্থক্য। এরা এত উঠে গিয়েছে যে আমার লোক হয়ে গিয়ে বলছে নিচে থাকবো, ঠাকুর বলছেন পান খাবো। স্বামীজি বুঝতে পারতেন না, নরেন না দিয়ে যে কি বাবা এই সমাধি হয়েছে না, অভিনয় মনে হবে না, পান খাবো বলছে, কেন যে বলছে? এই জায়গাটা ধরা একটা 19 বছরের ছেলের পক্ষে সম্ভব? খুব কঠিন পরিস্থিতি। তো এইটাই হলো শুম্ভের ছুটে যাওয়া, না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সমাধিবান, আমার সমাধি, শরীর মনটাকে তো বাঁচাতে হবে, থাকবো আমি। তারপর কারণ এটা একদম কোরের ফিয়ার, আমি লোপ হবার। আর আমির কাছে এই যে আমি ছুটে গেল, ঠিক আছে, এটা জাস্ট লাইক পপ আপ, যেটাকে অনেক সময় ডাক্তার বলে যে রুগী যদি বাঁচতে ইচ্ছা না করে, রুগী কি অ্যাক্টিভলি বাঁচতে ইচ্ছা করে?
রোগীর মধ্যে পুরো শরীর মনের পুরো সত্তা যদি বলে না আমাকে সার্ভাইভ করতে হবে, এটা মুখে বলেনি, অ্যাক্টিভলি ব্রেনে বলেনি, পুরো শরীর সত্তা দিয়ে বলছে, ওই রকম এটা। কারণ ওর কাছে কোনো অস্ত্র নেই। তো এখানে ভাবটা কি, ভাব হলো আমার আত্মাকে করতে গেলে আত্মাকেই শেষ করতে হবে, আত্মাকেই ভালোবাসে আর আত্মাকেই শেষ করতে চায়। এই হলো শেষতম দ্বন্দ্ব। আত্মা থাকতে আমি থাকতে পারবো না, কিন্তু আমি সেই আত্মা আমার হোক, আমি ওকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি থাকতে তো আমি আস্বাদ করবো, তো তাহলে তো ভালোবাসি, নাহলে হবে না। তো এই যে দ্বন্দ্ব কি করে হবে? আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আর বিরিয়ানি খেয়ে ফেলে তো বিরিয়ানি থাকে না, তাহলে ভালোটা কাকে বাসো? মুশকিল। আমি বিরিয়ানি ভালোবাসি আর পাত খালি, খুব ঝামেলা। আমি সবসময় তোমাকে দেখতে চাই, বলে না ভালোবাসাতে লোকে সবসময় তোমাকে দেখতে চাই, কিন্তু দেখতে গেলে এমন স্থিতি করে দেবে যা দেখতে ইচ্ছা হবে না। মুশকিল এই জায়গাগুলো খুব। তো অহংকার চাইছে আত্মাকেও অহং বানিয়ে ফেলতে, আমার হও, আমার হও, ঠিক আছে, জ্ঞান আমার। মানে এখানে বসে আমি জ্ঞানের কথাও বলবো, আর ভিতরে ভিতরে ভাবটাও এটা রাখবো যে আমি জ্ঞানী। এই অহংকারটা নিয়ে আমি বলবো, বুঝছেন কি, ভেবে দেখো সম্ভব এটা বলা? আমি জ্ঞানী, আমি জানি। অনেকে বলে যে আমাদের একজন বলছিল যে আপনি তো জ্ঞানের একটা জায়গা ধরে গেছে, আপনি জানেন অন্যের থেকে বেশি। কি করে বোঝাই যে এই অ্যাজামশনটা আমি দিলেই আমি মানে এখানে একজনও বসবে না। আর আমার যদি এখানে বসে অ্যাজামশনটা আসে আমি জানি, তাহলে তোমাদের নিজেদের মনে আমার কাছে বসা অর্থহীন বলে বোধ হবে। যে সার্ভ করে খাবার তার হাতেই তো পুরো খাবারটা থাকে, কিন্তু সে যদি বলে আমার খাবার, তাহলে আর সার্ভ হয় না, মাধ্যম হয়ে যেতে হবে। মা খেতে দিচ্ছে সবাইকে, মা যদি বলে এই মাছটা আমি পছন্দ করি, তাহলে কি তার মা হওয়া হয়? হয় না, সার্ভ হয় শুধুমাত্র। কিন্তু কাকে বোঝাবে? এটা বড় কঠিন স্থিতি। কারণ সবাই তো দেখছে যে মা সার্ভ করছে, মানে মা অহংকার থেকেই সার্ভ করছে, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, দেখাও যাচ্ছে তুমি দিচ্ছ। there must be assumption যে হ্যাঁ তোমার ইগো প্যাটার্ন থেকে দিচ্ছ, কিন্তু মা ওখানে বিলাচ্ছেন নিজেকে। মা কিন্তু অহংকার হলে বিলাতে পারবে না, তো অহংকার নিতে পারবে, অহংকার দিতে পারবে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। এরপরে 18 নম্বর মন্ত্র, স রথস্তথা তুচ্চৈ গৃহীত পরমায়ুধৈঃ ভুজৈঃ অষ্টাভিঃ অতুলৈর্ব্যাপ্য শেষং বভৌ নভঃ। অর্থাৎ রথারূঢ় হয়ে পরম উত্তম আয়ুধে সুশোভিত হয়ে নিজের বিশাল অনুপম 8টি হাত দিয়ে সমস্ত আকাশ ছেয়ে ফেলে শুম্ভ অদ্ভুত শোভা পেতে লাগল। এইটাই একটা সুন্দর জিনিস। এইবারে আসল এই অদ্ভুত শোভা, কীর্তনের কথা মনে পড়ছে, কথা বলি কীর্তনে বলি, এ কি শোভা রে। এই জায়গাটা হলো আসল শোভা, যেখানে লিটারেলি তোমার কিচ্ছু নেই, আর লিটারেলি তুমি জগতের অধীশ্বর হতে চলছো। তুমি সব ছেড়ে দিয়ে জগতের অধীশ্বর হবে। আহা কি শোভা রে। আমারটাও নেই, মাকে পেতে যাচ্ছে, মা সমাহিত করে নেবেন, মানে তুমি মাই হয়ে যাবে। এই শোভা অদ্ভুত হয়। প্রথমটা কি বললো? রথ। আমরা তো জানি বারবার, রথ মানে যেটার উপর দাঁড়িয়ে, আমি হলো রথ। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু। ঠিক আছে, তো এই যে জায়গাটা, এই যে রথ, এটা কোন শরীর? এটা কারণ শরীর, এটা অস্থি ভাব, জাস্ট আমি আছি। আমি ঘুম থেকে উঠে আমাদের যেটা হয়, এইটাই রথ। এখানে আমার শরীর আমার মন কোনো ব্যাপার নেই, আমি রথ। ঠিক আছে, এই রথস্থ, এই রথে শুম্ভ দাঁড়িয়ে আছে, বা বলতে পারি শুম্ভই এই রথ। কি বলছে? পরম আয়ুধই, সব থেকে হাইয়েস্ট অর্থ, আয়ুধ সব থেকে উত্তম, আলটিমেট। এতক্ষণ পরমায়ুধই বলেনি, এই অস্ত্র এই অস্ত্র, পরমায়ুধই সব থেকে আলটিমেট অস্ত্রটা ধারণ করেছে। আলটিমেট অস্ত্রই ছিল সে মতো নিশুম্ভ। আমাদের কাছে আলটিমেট অস্ত্র আমার, এই আমির কাছে। এবারে কি বলছে? ভুজৈহি অষ্টাভিহি, এই অস্ত্র কিন্তু আর কোনো পাশ নয়। ঠিক আছে, এটা হলো 8টা ভুজ, মানে বিস্তার হাত। এটা কি? এটা হলো অষ্ট সাত্ত্বিক বিকার।
যেটা কোন সমাধি হয়েছে না, হিসাব মতে এখানে এটা সমাধি স্থিতি, তবে এটা সবিকল্প সমাধি। অষ্টসাত্ত্বিক বিকার আমরা জানি, কম্প, স্বেদ, ঠিক যেমন তোমাদের যে অভিজ্ঞতা আছে, এই যে মাথা হ্যাং হয়ে যাওয়া, এরকম বৈষ্ণবের মতে, মানে বৈষ্ণব ধর্ম হিসাবে যদি কথাটা বলি, তাহলে এই অষ্টসাত্ত্বিক বিকার হলো তোমার প্রজ্ঞার দিকে এগিয়ে যাওয়ার শেষ লক্ষণ। এরপরে কিন্তু নির্বিদ সমাধি, ওখানে কোনো লক্ষণ নেই আর, এটা শেষ লক্ষণ। যখন শ্রীরামকৃষ্ণ দেবের যখন সমাধি হতো, মা কালীকে চিন্তা করতে করতে সমাধিস্থ হচ্ছে, একটা অবলম্বনকে ধরেছেন, ধরে নাও সেই অবলম্বনটা এখানে আমার জ্ঞান চাই, এই অবলম্বনকে ধরে সমাধি হয়েছে। এরপরে বলে আমার জ্ঞানও চাই না, তখন মা সমাহিত করে নেবে। তো ব্যাপ্যা শেষ বভৌ নভঃ, এই যে বলছে নভ মানে আকাশ, নবমণ্ডল আকাশ, এই হলো হৃদয়ের আকাশ, যেখানে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিয়েছে। এটা তুমি এমন বলতে পারো, এটা আজ্ঞাচক্রে মন উঠে যাওয়া। আমি এবং আমার দুটো দল প্রভু আছে, তার মধ্যে আমিটা ফলস, আমিটা আছে অথচ ফলস, এটা নিশুম্ভ ধরো, আছে কিন্তু শুয়ে পড়েছে মূর্ছা, ফলস, প্রভুই আছে। এই অবস্থায় বিরাট আকাশ খুলে যায়, যেখানে সহস্রার ওপেন হবে। তো কি বলছে, এই যে অহংকার ব্যাপ্ত হয়ে গেছে, ইগো সবসময় এই করে, এখন অহংকার নেচার বদলেও ব্যাপ্ত হয়েছে, বলছে ব্যাপে আর শেষ বভৌ নব, হৃদয়ের আকাশে, অর্থাৎ মায়ের ক্ষেত্র বা ব্রহ্মের ক্ষেত্রে ব্রহ্মকে দখল করার জন্য অহংকার ব্যাপ্ত হয়ে গিয়েছে। এত ব্রহ্মই হয়ে যাবে, আর থাকবে তো না। এই জায়গাতে এর সাধনটা কে করছে, এখানে প্রশ্ন আসে যে এই যেগুলি করছে, এগুলি কে করছে। 19 আর 20 এই দুটো নম্বরে আমরা দেখে নেবো যে সাধন কে করছে আর কিভাবে করছে। কিছু তো ঘটছে, এখনো তো সাত্ত্বিক বিকার এসে গিয়েছে। সাত্ত্বিক বিকারে উঠে কেউ বলবে না যে আমার সাত্ত্বিক বিকার এসেছিল, তাহলে সবার কাছে ঠকবাজ। যে বলবে, আমরা বলি না, যে বলেছে জ্ঞান হয়েছে তার থেকে ঠকবাজ কেউ নেই, যে উঠে বলবে আমার সমাধি হয়েছে তার থেকে ঠকবাজ কেউ নেই। তো আছে তো বটে, কিন্তু ক্লেম নেই, কিন্তু স্টিল আছে। তো এখানে 19 আর 20 নম্বর মন্ত্র, তমায়ন্তং সমালোক্য দেবী শঙ্খম বাদয়ত, যা শব্দং চাপি ধনুষশ্চাকারাতীব দুঃসহম, পুরয়ামাস ককুভ নিজ ঘণ্টা স্বনেন চ, সমস্ত দৈত্য সৈন্যানাম তেজোবধ বিধায়িনা। শুম্ভকে আসতে দেখে দেবী চণ্ডিকা শঙ্খ নিনাদ এবং অতীব অসহনীয় ধনুষ্টঙ্কার করলেন। সঙ্গে সঙ্গে অসুর সৈন্যের তেজনাশক নিজের ঘণ্টার শব্দে দশদিক পূর্ণ করলেন। আমরা এই সব শব্দগুলোকে জানি, ঘণ্টা কি, নাদ কি, শুধু এখানে এটাই বলা যেটা মুখ্য, যে সাধনা কে করছে, কে চেষ্টাগুলি করছে, এটা একটা কোয়েশ্চেন মার্ক দাঁড়ায়। যদি এগুলি সব সাংখ্যের এবং খুব তর্কের বিষয়, তার্কিকরা এই নিয়ে খুব তর্ক করবে, কিন্তু আমরা তর্কে যাব না, তর্কে গেলে অনেক লম্বা হবে। আর তর্কে যেতে গেলে যারা শ্রোতা আছে তাদের প্রত্যেকেরই এই বিষয়তে গভীর জ্ঞান চাই, ষড়দর্শন বিষয়, তাহলে বলা যাবে, নাহলে বলা যাবে না। ঠিক আছে, এই যে আমরা ওমকার ধ্বনি, আমরা তো বললাম ঘণ্টা বা এই যে ধনুষ্টঙ্কার, এটা কি হলো, একটা তরঙ্গ। এই তরঙ্গ মাত্র অবশেষ আছে, ঠিক আছে, কিন্তু এই তরঙ্গ অবশেষ থাকতে গেলে দ্বৈত থাকতে হবে। তাহলে কার তরঙ্গ, কি অবজারভার? সমাধি হলো কার হলো, ভেবে দেখো। নিসর্গাত্মক যে স্থিতি, সেখানে বলছে দেয়ার ইজ নো ওয়ান, এগিয়ে কথা বলছে, সমাধি হওয়ার মতো কেউ নেই। এটা শেষের কথা, একদম একদম পাকা কথা, পাকাপাকি কথা। এখানে সমাধি হচ্ছে তো অস্বীকার কি করে করবে? কিন্তু সমাধির যদি এই কথা বলে দেয় যে সমাধির কেউ আছে, তাহলেও মুশকিল। আর যদি সমাধি কারণ নেই, তাহলে অষ্টসাত্ত্বিক বিকার কার হলো, তাহলেও খুব মুশকিল। কন্ট্রাডিক্টরি স্টেট একসাথে খেলছে। সমাধি হয়ে গিয়েছে, সমাধি আমি মুছলেই হয়, আবার কোনো আমেরই হয়,
যত আমি মুছবে তখন শত সমাধি আসে। ঠিক আছে, তুমি বলবে আমার তোমার স্টোরে অনেক জিনিসপত্র আছে, ঠিক? দেবুর স্টোরে অনেক জিনিসপত্র আছে। দেবু বলছে আমার স্টোরে জিনিসপত্র খালি হচ্ছে, তাই বলবে? যা খালি হচ্ছে তার স্টোর কিভাবে? খালি জিনিসকে তো স্টোর বলা যায় না, দেয়ার মাস্ট বি স্টক, কিছু তো আছে। দেবু বলছে আমার সব স্টোর খালি হয়ে গেছে বা খালি হয়ে যাচ্ছে, তাহলে তখন এটাও বলতে হবে তাহলে এটা আর স্টোর নয়, স্টোর খালি হচ্ছে না, স্টোর শেষ হচ্ছে। স্টোর কথাটাই আর বলা যাবে না। এই জায়গাতে দাঁড়িয়ে আছে। এই যে ওমকার ধ্বনি হচ্ছে, যদি সাধক বলছে কিভাবে মা কি প্রয়োগ করলেন, বলেন শেষের শব্দ মহাবাক্য প্রয়োগ করছেন। অম ব্রহ্মাস্মি একটা আমি আমারকেই তো শোনানো হয়। অম ব্রহ্মাস্মি, গুরু কাকে বললো? সে ব্রহ্ম হয়ে গেলে বলার কিছু থাকে না, আর সে জীব হলে সে বুঝবে না কাকে বলল। তখন এই কথাগুলি এসছে, তিনিই সাধ্য তিনিই সাধনা। এইখানে কথা প্রয়োগ করা হচ্ছে, তিনিই গন্তব্য তিনিই গতি। ঠাকুর বলেন সাপ হয়ে খাই রোজা হয়ে যায়। এই যে লীলার যে ভাবটা এখানে একদম প্রমিনেন্ট দাঁড়িয়ে গেছে। এখানে কি দেখো, একটা জিনিস মাথায় রাখবে যে এই শব্দ বিভিন্ন শব্দ, বাঘ বৈখরি মধ্যমা পরা পশ্যন্তি, এই শব্দ পশ্যন্তি শব্দ একদম শেষ। কোথায় যে শব্দ, এই শব্দের কোনো বাহ্যিক ম্যানিফেস্টেশনই নেই। এই ওমকার ধ্বনি বা এর কোনো ম্যানিফেস্টেশন নেই। ঠিক আছে, কোথাও গিয়ে একটা স্টাক হয়ে আসছে। ধরো কল্পনা করছে সমাধি থেকে উঠেছে, ভাবো না তার সব থেকে দুঃখদায়ক, সে যদি একবার উচ্চারণ করে, আমি জানি না বোঝাতে পারবো কিনা জায়গাটা, আমার সমাধি হয়েছিল, সিঁড়ি উঠে বলে বা তার মধ্যে ভাব আসে আমার সমাধি হয়েছিল, আমি সমাধি থেকে উঠলাম, এটা তার কাছে সব থেকে দুঃখদায়ক স্থিতি। কেন? এই কথাটা বলার সাথে সাথে সে সমাধি থেকে 500 হাত দূরে চলে যাবে, কিন্তু ভাব উঠবে আমার সমাধি হয়েছিল। এই যে বিরহ, এই জায়গাটা হলো এইখানে সমাধি কি ফুল জ্ঞান তার কাছে আছে। এটা হলো ওমকার ধ্বনি এক রকমের, যে আমি সেই পরব্রহ্ম, আমি সেই পরব্রহ্ম। ভিতরতে হচ্ছে আমি পরব্রহ্ম, একটা আমি পরব্রহ্ম। এই যে জায়গাটা, এটা হলো বলছে, শেষে বলছে সঙ্গে সঙ্গে অসুর সৈন্যদের তেজনাশক নিজের ঘণ্টার শব্দে 10 দিক পরিপূর্ণ করলেন। এখানে কোনো অসুর আর নেই। তেজনাশক, অসুর সৈন্যদের তেজনাশক বলছে, তখন দ্বৈত ভাবের অসুর মানে দ্বৈত, যেখানে দেখবে আমরা একটা যখন টিউন বাজে তুমি দাঁড়াতে পারবে না, তুমি ঘুমিয়ে পড়বে। একটা টিউন বাজছে, রাখো দেখি মন কতক্ষণ পারবে না। ঠাকুর বলতেন 7 ফোঁকরের বাঁশি বাজাতে হবে, একটা ধরে থাকলে চলবে না, দাঁড়াবে না বেশিক্ষণ। এই জন্যই দেখবি জব করতে করতে লোকে ঘুমিয়ে পড়ে। একই কথা বলছে তো বারবার, রিপিটিটিভ, মাইন্ড হ্যাজ নাথিং টু ডু। দেখবে শিব 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 শিব, মাইন্ডের প্যাটার্ন নয় একই কথা বারবার বলা। অন্তত পক্ষে যেই কথাতে মাইন্ড নিজে শেষ হয়ে যাবে সেই কথাও বলবে না। একই কথা সারা জীবন বারবার বলে, ইভেন সারা জীবনে একই কথা বলবে না মাইন্ড। তাতে একই লোককে ভালোবাসতো, একই ঘর পছন্দ করতো। যদি বলি যে মন জগতের বিষয়কে খুব পছন্দ করে, আধ্যাত্মিক বিষয় পছন্দ করে না, তাতে একটা লোক একটা ঘরেই স্যাটিসফাইড থাকতো, একটা স্মৃতি স্যাটিসফাইড থাকতো। মনের নেচারই নয় একে দাঁড়ানো। ঠিক আছে, আধ্যাত্মিক হোক আর অন্য কিছু হোক, ও দাঁড়াবে না। মনকে শেষ হতে হবে, তাহলে কিছু হতে পারে। একরকম ভাবে যারা ফ্ল্যাটে থাকে তারা তাদের মনকে শেষ করে ফেলে, তারা জীবন মৃত হয়ে বাঁচে, এটাই জীবন স্বীকার করে নেয়। গৃহস্থ মানুষ, সে পুরুষ হোক স্ত্রী হোক, একটা বিন্দুর পরে স্বীকার করে নেয় এটাই জীবন, আমার আর কিছু করার নেই, এটা জীবন মৃত অবস্থা। আর জ্ঞানীর ক্ষেত্রে জীবন মুক্তির অবস্থা। আমি করার মতো নেই, কোনো আমি নেই করার মতো, সব ঘটছে, একই দেখতে লাগবে দুটো। আর এ বলছে আমার করার মতো কিছু নেই, আমি আমার আছে কিন্তু করার মতো কিছু নেই, এটা হেল্পলেস অবস্থা। আর আমি আমার নেই আর এত কিছু ঘটছে, এটা চরমতম আনন্দের অবস্থা। তো দুটোর মধ্যে বিরাট পার্থক্য। কিন্তু এইটুকু নিশ্চিত যে কোনো মন দাঁড়াতে পারে না একই জিনিসে। তো যখন এই অসুর বলছে, সুর মানে হলো কোনোভাবে তোমার সুরটা ডিস্টর্ট হবে, তাহলে কি কিছু হবে, 7 ফোঁকরে বাজানো হবে। বলছি এই যে ওমকার ধ্বনি কারণ শরীরে উঠছে,
বলছি এটা কিরকম? বলছি এইটা হলো তোমার যাবতীয় এই 7 ফোঁকর নাশক, কোনো আওয়াজ দাঁড়াবে না এর সামনে। নাশক মানে এর গুণ বলছে, নাশ করছে বলছে না, কিন্তু অ্যাক্টিভলি কিছু করছে বলছে না, বলছে এই যে আওয়াজ সমাধির পর উঠেছে ব্যক্তি, তার মধ্যে যে আওয়াজটা আছে, যে কি বলছে আমি সমাধিমান, একদিকে এটা দুঃখের, আর এই আমি সমাধি এটা পরম আনন্দের ব্যক্তি হিসাবে তার সর্বোচ্চ আনন্দ সমাধি অবস্থা। তো এইখান থেকে মা কি করলেন, উত্থানের পরে কথা উঠে, এটা হাইয়েস্ট গ্র্যাটিটিউড, ইয়েট এটা হাইয়েস্ট মানে কি বলবো, এটা একটা মন স্থিতি। কারণ এটা বলার জন্য সে সমাজ থেকে নামলো, তো নেমে বললো, নামতে তো চায় না, মন অমন হওয়ার পরে আর মন হতে চায় না, কিন্তু বারবার মন অমন হবে, এই জন্য বললাম সবিকল্প সমাধি। এই যে দ্বন্দ্ব ব্যক্তির, এই দ্বন্দ্বই তাকে নির্বিকল্পের দিকে নিয়ে যায়। এমন একটা স্থিতি আসতে হবে যেখানে ওঠা নামার ব্যাপারই নেই, বুঝা যাচ্ছে? আনন্দ হচ্ছে, সাত্ত্বিক বিকার হচ্ছে, কিন্তু নেমেছি তো, নেমে মনে হচ্ছে আমার সমাধি, আবার আমি, ওটাই তো সহজ অবস্থা। সে তখন বলে সমাধিও চাই না, কি দিয়ে বাঁধবে মহামায়া তাকে? না, মনও নাও হতে পারে, কিন্তু তার কিছু চাই না, নির্বাসনা। হ্যাঁ, সহজ সমাধি, নির্বিকল্প, আবার নির্বিকল্প সবিকল্প মনের স্থিতি, সহজ মনের স্থিতি নয়। এইখানে মনকে খেলতে ছেড়ে দেওয়া হয়, খেলো, কিন্তু রাজার মতো ছাড়া হয়। সাধারণ মানুষ মনকে খেলতে কেন চায়? কারণ মনের খেলার সে বশ। কিন্তু নিসর্গাত্ম মাঝের মতো মানুষ যখন বলে there is no one, কেউ নেই সমাধি হওয়ার মতো, তখন সে আর সমাধিতেও হস্তক্ষেপ করতে চাইছে না। তার মধ্যে জগৎ বাসনা গেছে, সাধন বাসনা গেছে, সমাধি বাসনাও গেছে, এতটা খালি। কবির এভাবে ঘুরে বেড়ায়। সেই জন্য কবিরের কথা বুঝতে গেলে আমার একটা সাধারণ অর্থ, কিন্তু কবির যখন বলে তার অনেক অর্থ, অনেক স্তরে স্তরে কথা বলেছেন, সামাজিক কথা ইত্যাদি, কিন্তু বেসিক জায়গাটা এরকম। একটা গান আছে না, একটা কবিরের একটা আছে, দুলহা দুলহান মিল গায়ে ফিকি পরি বারাত, আছে না? বরযাত্রী যায়, সব আয়োজন হয়, কিন্তু এই বরযাত্রীর মধ্যে কেউ কি ফুলসজ্জার সুখ অনুভব করেছে? কিন্তু লক্ষ্য তো ওটাই। আর যখন ফুলসজ্জা চলছে তখন বরযাত্রী কোথায়? এটা কি করে বোঝাবে? ওই ইউনিয়ন পুরুষ স্ত্রীর যেটা ঘটছে, যেই জন্য এত আয়োজন, ওই আয়োজনের ছিটে ফোঁটা এরা পায়নি, এটাই ব্যাপার। আয়োজন তাহলে করলে কেন? করুই না, আয়োজন তো করতে হবে, আয়োজন তো হবে, কিন্তু নিচের কথা। তো সেরকম শব্দ শোনা আর ওই ইউনিয়ন হওয়া, যেখানে এখন নিশুম্ভ আর শুম্ভ দাঁড়িয়ে আছে, হচ্ছে, বুক ধরফর করছে নিশুম্ভ শুম্ভের, গেল 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 গেল। ঠিক যেমন পুরুষ স্ত্রীর ইউনিয়নে যখন চরমে ওঠে, পুরুষ স্ত্রী আর পুরুষ স্ত্রী থাকে না, একে অপরের সামনে সম্পূর্ণ সারেন্ডার হচ্ছে। ওই জন্যই তো এত আকর্ষণ, নাহলে কিসের আকর্ষণ? আর কোনো আকর্ষণের কারণ নেই। তো কারোর সাথে যদি কারোর এই ভাব এসে যায় যে আমি এক হতে চাই, সেটা এক টাইপ অফ ইন্টারকোর্স, যে কোনো ভাবে। আমি ওই জন্য বলি, ছবি আঁকছে চিত্রকর পুরো ডুবে, এটা ইন্টারকোর্স, সঙ্গম করছে সে। গান গাইছে কেউ জন, এত এত পাগল হয় কি করে সে গানের জন্য? শাস্ত্রীয় সঙ্গীত যারা গাইছে, ও পুরো এক হচ্ছে, ওর সত্তা বিলীন হচ্ছে, এটা এক প্রকার সমাধি। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যার মধ্যে কোনো একটা স্কিলফুল দিক আছে তার তাড়াতাড়ি হবে, তার কাছে টেস্ট এসে গিয়েছে ইউনিয়নের, ঠিক আছে? সেই জন্য ঘোর আসক্তিতে এই ইউনিয়নটা বোধ হয়, কিন্তু ব্যক্তি তো যে আটকে থাকতে চায়। সেই জন্য দেখা যায় তুলসীদাসের মতো ব্যক্তি যখন পরম আসক্ত হয়ে গিয়েছেন, তখন পরম মুক্তির দিকে গিয়ে গেছে। কিন্তু ওটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে আসক্তি হওয়ার কথা, সাথে বলতে আসক্ত হয়ে যায় তাহলে খেলাটা খুব ভালো হবে, কিন্তু কিছু জানা যাবে না যে কোথায় যাবে, খেলা কত বছর চলবে। তুলসীদাসের সামনে উদাহরণটা আমাদের পোক করতে পারে, আমাদেরকে উদ্দীপিত করতে পারে, কিন্তু ওটা আমাদের জীবনের উদাহরণ হতে পারে, ওটা টু বি ফলোড হতে পারে তো না, করণীয় নয় ওটা। ওটা আমাদের কাছে গ্লিমস হতে পারে, আচ্ছা এই ব্যাপার। তো এত অবধি। তো এই যে ঘন্টার শব্দে দশদিক পূর্ণ করলেন, অর্থাৎ
সবিকল্প সমাধিতে জীবনটা ভরে গেল। সমাধির থেকে উঠেছে ব্যক্তি, তার একটা জায়গায় থেকে গেল। এর থেকে সুন্দর স্থিতি আর ত্রিভুবনে কোথাও নেই। এই প্রথম যখন সাধক অনুভব করলেন আমার না থাকলে ভালো, আমার না থাকলে ভালো, জাস্ট মূর্ছা গেছে, মানে সবিকল্প সমাধি হয়েছে। ঠিক আছে, এত অবধি থাক, পরের দিনকে আমরা বাকিটা আবার দেখবো।